ছটপট করছে মাঠের কথা শোনার জন্য। আপনাদেরকেও বলছি, রাস্তা তৈরি হচ্ছে, মাঠ আমরা বড় করছি, আপনারাও আসবেন আগামী দিনে দক্ষিণ 24 পরগনার লাল ঝান্ডার সম্মেলনে, লাল ঝান্ডার সমাবেশে। যে সমাবেশ কোন ভাইপোর মডেলকে দাঁড়াতে দেবে না, মানুষের মডেল হবে, মানুষের মডেল। দুদিন ধরে আমাদের পার্টি সম্মেলন করেছে, মুখ দেখাদেখি করেনি। আমাদের পার্টি বলেছে যে এই দক্ষিণ 24 পরগনাতে আমরা বুথে দাঁড়াবো। বুথে কি পারবো তো? পারবো। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা, বাসন্তী, গোসাবা, মথুরাপুর, জয়পুর থেকে পুলিশের ছাতা সরে যাবে। ভাইপোর একা কোমরের মুরাদ নেই রাস্তায় এসে দাঁড় করানোর। দেখে যাও আমাদের আমতলার সম্মেলন। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, টোটোওয়ালা, রিক্সাওয়ালা, মুটিয়া, মজদুর, বড় লোক, গরিব লোক দু হাত দিয়ে আমাদেরকে লাল ঝান্ডা বাঁধতে সাহায্য করেছে। পুলিশের যদি চক্ষু লজ্জা থাকে, ভাইপোর পাশ থেকে সরে এসে থানাতে সংবিধান আর আইনের বইটা হাতে নিয়ে চালান। দেখে নেব কার বুকের কলেজার দম বেশি, লাল ঝান্ডা না লুটেরাদের। আমাদের দরকার পড়লে রাতের দখল ছেড়ে এবারে রাস্তার দখল নেবে পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা। কি পারবো তো আমরা? ছেড়ে দেব? কে জানেন না বলুন তো পশ্চিমবঙ্গে যে ভাগাড়ের সংস্কৃতি যারা তৈরি করেছে তারা তৃণমূল? কে জানে না? যারা দূরে দাঁড়িয়ে শুনছেন বুকে হাত রেখে বলুন, মাল বিক্রি করেছে, ডেড বডির অঙ্গ প্রত্যঙ্গ বেচে দিয়েছে, সেই ডেড বডির সাথে সহবাস করিয়ে খারাপ ব্লুপ্রিন্ট বানিয়ে বিক্রি করেছে। সেই সন্দীপ ঘোষকে আপনি প্রাইজ পোস্টিং দিলেন? ছি 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 ছি। সেই সন্দীপ ঘোষকে আপনি জামিন দেওয়ানোর জন্য আর্জি করলেন। দর্শকদের পাশ থেকে, খুনিদের পাশ থেকে, লুটেরাদের পাশ থেকে সরে যান, নইলে ফুটো বাট নিয়ে আমতলার বাস স্ট্যান্ডে রিটায়ারমেন্টের পর বসতে হবে। দিন একদিনে যাবে না। ভাগার লড়াইয়ের মাটি এই লোক যারা এদেশের লড়াই, দেশের স্বাধীনতার লড়াই, বাংলাদেশের চট্টগ্রামের লড়াইয়ে মাস্টারদা সূর্য সেনদের পরবর্তীকালে উত্তরসূরিরা। এই দক্ষিণ 24 পরগনার জেলার রক্ত তো এত সহজে ঠান্ডা পড়বে না। কি পড়ে যাবে আমাদের রক্ত ঠান্ডা? পড়তে পারে? পড়বে না তো? তাহলে কোন ভয়ের কাছে আমরা মাথা নামাবো? কোন ভাইপোর কাছে মাথা নামাবো? মায়ের পেট থেকে শিখে এসেছি অধিকার ছিনে নিতে হয়, আর অধিকার যদি লড়ে নিতে হয় বুথে দাঁড়াতে বলেছে আমাদের পার্টি। বুথে দুবার যেটা, এ যেটা আমাদের দক্ষিণ 24 পরগনার জেলা। झूठ बोलते हैं वो लोग, झूठ, सिर्फ झूठ बोलते हैं। বলছে এই রাজ্যে আমাদের শিশু শ্রমিক নেই। আমাদের মাঠে যারা উপস্থিত আছেন, आप लोगों के पास हम लोगों का सवाल नहीं है। सवाल है जो लोग दूर बैठकर सुन रहे हैं आप लोगों से। বিশ্বাস করতে পারেন এ রাজ্যে ধর্ষণ হয় না? মানতে পারেন এ রাজ্যে শিশু শ্রমিক নেই? মানখিয়ে শ্রমমন্ত্রী बेचारा मन्ना, तारपर अन्य एक डिपार्टमेंटल मंत्री, ये लोग हम लोगों के पास ही आंकड़ा प्रस्तुत करता है कि 2020 साले আমাদের রাজ্যে নাকি মাত্র 14টা শিশু শ্রমিক ছিল। রিপোর্ট দিয়েছে সরকার। আমাদের ছেলেগুলো বাংলার নিজের মেয়ের রাজত্বে সব বাণিজ্যে ভেসে গেল গো। নেই আমাদের রাজ্যে, সব বাইরের রাজ্যে পড়ে আছে। পিঠে একটা ব্যাগ, হাতে একটা ওয়েটিং লিস্টের টিকিট, বা বিনা টিকিটে সবকটা ট্রেনের কামরাতে গরু, গাধা, ছাগল, ভেড়ার মতন
কাজের জন্য, পেটে ভাতের জন্য, বাপের ট্রিটমেন্টের জন্য, বইয়ের ডেলিভারির জন্য 2 পয়সা নিতে যাচ্ছে অন্য রাজ্যে। কি নেই আমাদের দক্ষিণ 24 পরগনায়? বলছিলেন কমরেড সুজন চক্রবর্তী, কমরেড শ্রমিক লাহিড়ী বলছিলেন এখানকার জুট মিলের কথা, এখানকার ফলতা ভোজভোজের কারখানাগুলোর কথা, এখানকার সেঞ্চুরি প্লাইয়ের কথা, এখানকার নৌকাজীবী মৎস্যজীবী যারা সবজি চাষ করে তাদের কথা, যারা প্রত্যেকদিন হাড় ভাঙা আছে। কি নিয়ে বাঁচবো? দুর্নীতির অর্থনীতি তৈরি করেছে এরা, দুর্নীতির অর্থনীতি। বালি পাচার করবে, গরু পাচার করবে, কয়লা পাচার করবে, আর দেশে যে সরকারটা বসে আছে तारा बाप का माल समझ के सब कुछ बेच डालेगा। किसी का बोलने का हिम्मत नहीं है, क्यों बोलते पारबे ना? কোথায় যাব আমরা? কোথায়? বেচে দিচ্ছে, ব্যাংক বেচে দিল, বিমা বেচে দিল, এলআইসি বেচে দিল, আমাদের বিএসএনএল টাকে নষ্ট করে দিল, রেলটাকে বেচে দিল, কলিয়ারিগুলোকে বেচে দিল, আমাদের পেট্রোলিয়ামের খনিগুলোকে বেচে দিল। আর পশ্চিমবঙ্গে বেচার মতো কিছু ছিল না, শুধুমাত্র মর্গে কতগুলো ডেড বডি ছিল দিদিমণি সন্দীপ ঘোষকে নিয়ে, তাই বেঁচে দিল। বেচার লড়াই আমাদের দুঃখের লড়াই। কাকে জিততে হবে? কাকে? প্রমোদ দাশগুপ্ত আমাদের পার্টি, মাস্টার দাসুর হোসেন, গণেশ ঘোষ ওদের পার্টি, আমাদের পার্টি, ভগৎ সিংদের পার্টি, আমাদের পার্টি, কমিউনিস্ট পার্টি। যারা ঘামের কথা বলে, যারা রক্তের দামের কথা বলে, যারা লুটের কথা বলে না, সেই পার্টি আমাদেরকে বলেছে স্বপ্ন দেখো, স্বপ্নকে সত্যি করার সাহস রাখো, আর স্বপ্নকে বাস্তবায়িত করার মজাল রাখো। তাই আজকে যারা উপস্থিত হয়েছেন গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে, আপনাদের কাছে, আপনাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের গোটা রাজ্যের খেটে খাওয়া মেহনতি মানুষের লড়াইয়ের কাছ থেকে আপনাদেরকে স্যালুট। আমতলার বাস স্ট্যান্ডে এই জমায়েত দেখে যারা ভাবছেন আমাদের জমায়েত খুব হয় গো, জমায়েত দিয়ে তোমাদের কিছু হবে না, আমরা বলছি ভুল করবেন না, भूल करবেন না। देखने वालों की भीड़ में करने वालों का भीड़ है ये। साफ सुथरा रहकर दूर खड़ा रहने वालों की भीड़ में पसीना बहाने वालों का ये भीड़ है। झुकी हुई गर्दनों के बीच में रीढ़ को सीधी रखने वालों का यही भीड़ है। और कुछ करने के लिए, कुछ बदलने के लिए যারা প্রত্যেকটা দিন রাস্তার দখল নেবার লড়াইয়ে আছেন, তাদেরকে যদি কেউ মনে করছেন যে এ দিয়ে হবে কি হবে না, কিন্তু মনে মনে আজকে আমতলার বাস স্ট্যান্ডের সমাবেশের প্রত্যেকটা কথা শুনছেন, আপনাদের কাছে আমাদের কথা, লড়াইটা ভাগ হয়ে যাবার জন্য নয়, লড়াইটা এক থাকার জন্য। লড়াইটা গোটা দেশে ধর্ম, ভাষা, লিঙ্গ, জাতির নামে টুকরো টুকরো করে দেবার নয়, লড়াইটা গোটা দেশটাকে, গোটা রাজ্যটাকে এক রাখার জন্য। লড়াইটা ওদের জুতোতে পা গলিয়ে ওদের মাঠে দৌড়াতে যাবার নয়, লড়াইটা ওদেরকে টেনে, বিজেপিকে, তৃণমূলকে টেনে নামিয়ে রুটি রুজির প্রশ্নে, মেহনতের প্রশ্নে, ঘামের প্রশ্নে, লেখাপড়ার প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, পেটে ভাতের প্রশ্নে আমাদের তৈরি করা এজেন্ডাতে আমাদের মাঠে ওদেরকে আসতে বাধ্য করার লড়াই। তাই সেই লড়াইয়ে কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। এই লড়াইয়ে একটাই সুর, যারা ঘাম ঝরাতে পারে এটা তাদের ঐক্যের পার্টি, যারা মেহনত করে খাবার জোগাড় করার জন্য, গতরার মেধা খাটানোর জন্য জায়গা খুঁজছে, এটা তাদের পার্টি, এটা সব মানুষের বিকাশের জন্য, উন্নয়নের জন্য একসাথে রাখার পার্টি। তাই যারা দূরে দাঁড়িয়ে আছেন, अगर पता चल रहा है
कि गलत ट्रेन पकड़ ली। जिन लोगों को ये लग रहा है कि गलत ट्रेन पकड़ लिए हैं, भूल से हो और कुछ भी से हो, कहीं डर से तो कहीं एक तृणमूल के जब्द करते बीजेपी के जब्द करते तृणमूल, ওদের হাত থেকে বাঁচতে চলো আমরা হিন্দুরা এক, হিন্দুদের থেকে বাঁচতে চলো আমরা মুসলমানরা এক। এরপরও যদি কাদের মনে হচ্ছে যে ভুল করে गलत ट्रेन पकड़ लिए हैं, तो आप लोगों के पास बस हम लोगों का एक ही मैसेज है, हम लोगों का एक ही चेतावनी है, हम लोगों का एक ही वार्ता है कि नेक्स्ट स्टॉपेज में उतर जाइए, नहीं तो लौटना महंगा पड़ जाएगा। और এই রাজ্যকে, এই দেশকে, আমাদের এই জেলাকে আর গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের প্রশ্নে, ঘরের দাবিতে, শিক্ষার দাবিতে, কাজের দাবিতে, ঐক্যের প্রশ্নে এক রাখার জন্য আসুন। পার্টি আমাদেরকে যা সিদ্ধান্ত দিয়েছে, পার্টি আমাদেরকে সম্মেলনে যা কাজ দিয়েছে, যে কোন ডায়মন্ড হারবারে ভাইপোর মডেল চলবে না, খেটে খাওয়াদের মানুষের মডেল চলবে। আর তার জন্য আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে কি পারবো তো আমরা বুথে দাঁড়াতে? পারবো তো? কোন ভয় আমাদেরকে আটকে দেবে না তো? ভয়কে জয় করে নিয়ে বুথে দাঁড়ানোর কাজ দিয়েছে পার্টি আমাদের। সেই কাজে সবাইকে প্রত্যেকটা দিন রাস্তায় থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।